সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন আর তার আগে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন এবং অভিযোগ ছিল যে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আর আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দুর্গাপুরে চরম ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। দুর্গাপুরে বিজেপির নেতা কর্মীদের মধ্যে চরম ব্যস্ততা, দোকানদার থেকে পথচারী তাদের মধ্যে হ্যান্ড বিলি করা হয়েছে। একদম দুর্গাপুরের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে কাটআউট ব্যানারে সাজিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুর্গাপুরে আসছেন, সেখানেই তিনি সভা করবেন। তার প্রস্তুতি, তার ব্যস্ততার ছবিটা এখন আরো একবার আপনাদের সামনে রাখবো। সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস। দেবস্মিতা, দুর্গাপুর জুড়ে সাজো সাজো রব, কারণ ২৪ ঘন্টা পর এখানে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল 2:40 নাগাদ দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। যে ছবি প্রীতম চক্রবর্তী তুলে ধরছে, তুমি দেখতে পাচ্ছ বাইক র্যালির প্রস্তুতি করা হচ্ছে এবং এই বাইক র্যালির পেছনে কিন্তু দুটো কারণ রয়েছে। এক, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর শ্রমিক ভট্টাচার্য তিনি এসে পৌঁছলেন দুর্গাপুরে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি এসেছেন মূলত আগামীকালকে প্রধানমন্ত্রীর সফরকে মাথায় রেখে। শ্রমিক ভট্টাচার্য তিনি উপস্থিত হয়েছেন এবং আগামীকাল প্রধানমন্ত্রীর আসা উপলক্ষে কিন্তু এই বাইক র্যালি আয়োজন করা হয়েছে। যে ছবি দেখা যাচ্ছে, সরাসরি নবনির্বাচিত রাজ্য সভাপতিকে বরণ করে নেওয়া হচ্ছে দুর্গাপুরের নেতৃত্বের পক্ষ থেকে। এবং শ্রমিক ভট্টাচার্য, আমি সরাসরি যে প্রস্তুতির কথা জানতে চাইবো, সার্বিকভাবে প্রস্তুতির যে ছবি, ছোট্ট একটা প্রশ্ন, যে বাইক র্যালি করে আপনাকে সম্বর্ধনা, সার্বিকভাবে এখন কিছু বলতে নারাজ রাজ্য সভাপতি, তিনি চরম প্রস্তুতির চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন, সেই ছবি দেখা যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য এসে পৌঁছেছেন, তার জন্য 1000 মোটরসাইকেল আয়োজন করা হয়েছে, বাইক র্যালি করে নিয়ে যাওয়া হবে তাকে নেহেরু স্টেডিয়ামে। সেই নেহেরু স্টেডিয়ামে আগামীকাল জোড়া সভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং প্রথমে তিনি 3টে থেকে 3:30 তিনি উপস্থিত থাকবেন প্রশাসনিক সভায়। প্রশাসনিক সভা করবেন নরেন্দ্র মোদী এবং সেই প্রশাসনিক সভায় সেখানে কিন্তু তিনি 5400 কোটি টাকার প্রকল্পের সূচনা করবেন, এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্রে। অন্যদিকে তারপর তার যে রাজনৈতিক কর্মসূচি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক যে সভা রয়েছে, সেই রাজনৈতিক সভা কিন্তু 3:30 থেকে পৌনে 4টে থেকে 4:30 পর্যন্ত রাজনৈতিক মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেখান থেকে বঙ্গবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। এবং যে ছবি দেখা যাচ্ছে, শ্রমিক ভট্টাচার্যকে স্বাগত জানানো হলো দুর্গাপুরে। রাতেই আসছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন। সার্বিকভাবে টিম বিজেপি আলিপুরদুয়ারে 50 দিন আগে সভা করে প্রধানমন্ত্রী যে টিম বিজেপির বার্তা দিয়ে গিয়েছিলেন, সেই টিম বিজেপির ছবি তার সামনে তুলে ধরতে পারবে কি বঙ্গ বিজেপি, সেই দিকে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজনৈতিক মহলের যে গুঞ্জন শোনা যাচ্ছে, তাতে দিলীপ ঘোষ আগামীকাল প্রধানমন্ত্রীর সভার মঞ্চে উপস্থিত থাকবেন, কারণ এই দুর্গাপুর থেকেই 2024-এ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির টিকিটে দিলীপ ঘোষ। এবং যে ছবি দেখা যাচ্ছে, সার্বিকভাবে কিন্তু একটা প্রস্তুতি, চরম ব্যস্ততা। এবং দুর্গাপুর জুড়ে কোথাও পতাকা, কোথাও ফেস্টুন, কোথাও নরেন্দ্র মোদীর কাটআউট। এমনকি যেহেতু তিনি বাই রোড আসবেন অন্ডাল বিমানবন্দর থেকে, সেই রাস্তা সারাই পর্যন্ত করা হচ্ছে। প্রধানমন্ত্রী তিনি জোড়া সভা করতে আসবেন, প্রথমে প্রশাসনিক সভা, তারপর রাজনৈতিক সভা। প্রশাসনিক সভা 3টে থেকে 3:30 এবং পৌনে 4টে থেকে 4:30 পর্যন্ত রাজনৈতিক সভা। এই জোড়া সভা করবেন নরেন্দ্র মোদী, বার্তা দেবেন দুর্গাপুরের মানুষকে এবং পশ্চিমবঙ্গের মানুষকে। কারণ যে 5400 কোটি টাকার প্রকল্পের সূচনা করা হবে, তা কিন্তু শুধু দুর্গাপুরের জন্য নয়, পশ্চিমবঙ্গের জন্য বিভিন্ন প্রকল্পে 5400 কোটি টাকার প্রকল্পের সূচনা করবেন কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সামনে বিধানসভা ভোট, 2026-এর বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী কি বার্তা দেন, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।